এই দিনের গুরুত্ব এটা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে অন্য কিছুর কারণে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা শ্রেষ্ঠত্ব ফজিলত সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল ইনশিরাহের মধ্যে উল্লেখ করেন ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আয়াতের অর্থ হলো হে রাসূল আমি আপনার শান, আমি আপনার মান, আমি আপনার মর্যাদাকে উঁচু করেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের মর্যাদা উঁচু করেছেন কে? আল্লাহ। আমার নবীর শান উঁচু করেছেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূল আমার দুনিয়ার কোন মানুষ আপনি আপনার বন্ধুর শরফকে কিভাবে উন্নত করেছেন, তার মর্যাদা বাড়িয়েছেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের প্রশ্নোত্তরে হাদিসে কুদসির মধ্যে বলেন ও জিবরিল আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা এমনভাবে বাড়িয়েছি এরা যুকিরতু মাই পৃথিবীর যেখানে আমি আল্লাহর নাম স্মরণ হবে আমি আল্লাহর নাম স্মরণের পাশাপাশি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম স্মরণ হবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজানে বলেন, ইকামতে বলেন, নামাজে বলেন, যেখানে আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরবর্তী বাক্যটাই হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम বিশ্বের রব আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহকে বলি तमाम পৃথিবীর যত রকমের প্রশংসা আছে সব প্রশংসা तमाम বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ। বলেন না কার জন্য? তাহলে সকল বিশ্ব যত জগৎ আছে আলমে লাহুত, আলমে মালাকুত, আলমে জাবারুত, কবর জগৎ, পরলৌকিক জগৎ, দুনিয়ার জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, যত জগৎ পৃথিবীর মধ্যে আছে সব জগতের স্রষ্টা, সব জগতের সৃষ্টিকারী হলেন আল্লাহ। তাহলে এই জগতের যিনি স্রষ্টা তিনি হলেন রব্বুল আলামিন, আর এই জগৎকে যার মাধ্যমে সাজিয়েছেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন। বলেন না মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে আমি হলাম এমন ব্যক্তি বুইসতু লিতামামি মাকারিমিল আখলাক ওয়া কামালি মাহাসিনিল আফআল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়েছে মানুষের জীবনকে সুন্দর করার জন্য, মানুষের চরিত্রকে সংশোধন করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন রব্বুল আলামিন। অপর আয়াতে আল্লাহ ইরশাদ করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন রাসূল আমার तमाम পৃথিবীবাসীর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল মুসলমানের জন্য যেমন রহমত, বিধর্মীর জন্য রহমত, আমার রাসূল শিশুর জন্য যেমন রহমত, যুবকের জন্য যেমন রহমত, বৃদ্ধের জন্য যেমন রহমত, तमाम পৃথিবীর বোবা বলেন, অন্ধ বলেন, যত মাখলুক রয়েছে সকল মাখলুকাতের জন্য আমার নবী পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। সুতরাং রাসূল যে দিনে দুনিয়াতে আসছেন এই দিবসটা হলো আজকের এই 12ই রবিউল আউয়াল। সম্মানিত সুধী ভাইরা আমার, এই রবিউল আউয়াল মাস যখন আসে তখন স্বাভাবিকভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক আল্লাহর নবীর আশিক ভক্ত মানুষ যারা আছে তাদের অন্তরের মধ্যে রাসূলের আগমনের কারণে আনন্দের ধারা বয়ে যায়। ঠিক কি না? কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব, রাসূলুল্লাহ প্রদর্শিত সিরাত সুরাত পথ, এগুলো হাদিসে পাকের মাধ্যমে আমরা যেভাবে পেয়েছি সেভাবে আমাদের ফলো করা মুসলমান হিসেবে আবশ্যক কর্তব্য। কথা বলেন ঠিক কি না? সম্মানিত সুধী ভাইরা আমার, সর্বপ্রথম আমরা জানি আল্লাহ নবী দুনিয়াতে আসার রহস্যটা কি, আল্লাহ কেন রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছেন এটা কোরআন থেকে আমরা জানি এবং আল্লাহ নবীর জবান মুবারক মিশ্রিত বাণী হাদিস থেকেও জানি রাসূলুল্লাহ দুনিয়াতে আসার কারণটা কি। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ?
কি আপনাদের কাছে বিরক্তি লাগে নাকি? কথা বুঝতে পারেননি আমার সবাই? উপস্থিত মজলিসে কিছু আদব আছে। যখন আপনাদেরকে কোনো প্রশ্ন করা হয় তখন উত্তর দেওয়া, জবাব দেওয়া এটা মজলিসের আদব, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্যটাকে এটা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ